বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, অন্যের রিজিক নষ্টের শাস্তি, কথাগুলো গোটা শুনে যাবেন। একটি গ্রামে, নাম ছিল নূরপুর। সেই গ্রামে বাস করত দুই প্রতিবেশী, রহিম ও করিম। রহিম ছিল খুব পরিশ্রমী ও আল্লাহভিক মানুষ। প্রতিদিন নামাজ পড়ত আর নিজের জমিতে হালাল উপায়ে চাষ করত। অন্যদিকে করিম ছিল একটু অলস ও হিংসুটে স্বভাবের। এক বছর রহিম অনেক কষ্ট করে তার জমিতে ধান চাষ করল। রহমতে তার জমিতে খুব সুন্দর ফসল হলো। সোনালি ধানে ভরে উঠল পুরো ক্ষেত। গ্রামের সবাই তার পরিশ্রমের প্রশংসা করল। এদিকে করিমের জমিতে তেমন ভালো ফসল হলো না। সে মনে মনে রহিমের প্রতি হিংসা করতে লাগল। এক রাতে শয়তানের প্রচোদনায় করিম সিদ্ধান্ত নিল রহিমের ফসল নষ্ট করে দেবে। গভীর রাতে করিম চুপি চুপি রহিমের ক্ষেতে ঢুকে পড়ল। সে কিছু ধান কেটে ফেলল, কিছু গাছ গায়ে মারিয়ে দিল। পুরো ক্ষেত নষ্ট না হলেও অনেক ক্ষতি হলো। কাজ শেষ করে সে মনে খুশি হয়ে বাড়ি ফিরল। পরদিন সকালে রহিম খেতে এসে দেখে তার ফসলের ক্ষতি হয়েছে। সে কষ্ট পেল, কিন্তু কাউকে দোষারোপ করল না। বরং সে বলল, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সে ধৈর্য ধরল এবং আল্লাহর কাছে দোয়া করল। কয়েকদিন পর করিম হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার শরীর দুর্বল হয়ে গেল, কাজে যেতে পারল না। তার জমির বাকি ফসলও নষ্ট হয়ে গেল। তখন সে বুঝতে পারল এটা তার অন্যায় কাজের ফল। একদিন করিম কান্না করতে করতে রহিমের কাছে গেল, বলল, ভাই, আমি তোমার ফসল নষ্ট করেছি, আমাকে মাফ করে দাও। রহিম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু মনে রেখো, মানুষের হক নষ্ট করা বড় গুনাহ, আর অন্যের রিজিক নষ্ট করা আল্লাহ কখনো পছন্দ করেন না। করিম তওবা করল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। এরপর থেকে সে আর কখনো খারাপ কাজ করেনি। অন্যের জমির ফসল নষ্ট করা শুধু মানুষের ক্ষতি নয়, এটা বড় গুনাহ। আল্লাহ সব দেখেন, তাই অন্যের হক নষ্ট করলে তার শাস্তি দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই পেতে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।